আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে আমরা আর্থিক ব্যবস্থাপনা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের প্রিপারেশন স্টেপ দিব আপনাদের। যেমন করে এর আগে ব্যাংক ম্যানেজমেন্টের প্রিপারেশন স্টেপ দেওয়া হয়েছে। আমরা 6টা স্টেপ আপনাদের নির্ধারণ করেছি। প্রথম স্টেপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দ্বিতীয় স্টেপটা তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ, তৃতীয়টা তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এভাবে স্টেপগুলো সাজানো হয়েছে। কোনটা আগে পড়বেন, শেষ সময়ে আপনারা কি করতে পারেন। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের প্রিপারেশন নিতে গেলে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যে ভুল করে, শুরুতেই এ পার্ট পড়া শুরু করে বা থিওরি পড়া শুরু করে বা অন্য কোনো পড়া শুরু করে। সো আমি আপনাদের জন্য বলছি যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের প্রিপারেশন নেওয়া শুরু করবেন। স্টেপ নাম্বার 1, আপনাদের হাতে কিন্তু সময় খুবই কম। 19 তারিখে আপনাদের পরীক্ষা শুরু, মনে হয় 23 তারিখে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পরীক্ষা। সো হাতে মোটের উপর 4-5 দিন বা 6 দিন সময় পাবেন। এখন যদি পড়তে চান তাহলে প্রতিদিন একটা করে স্টেপ কমপ্লিট করেন, অথবা আপনারা চাইলে ব্যাংক ম্যানেজমেন্টের পরেও এই সাবজেক্টের প্রিপারেশন নিতে পারেন। তবে আমি যেভাবে আপনাদের স্টেপগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো বা বলে দেবো, এগুলো ফলো করলে আপনাদের রেজাল্ট আপনাদের তুলনায় আপনাদের প্রিপারেশনের তুলনায় কিছুটা ভালো হবে। ফার্স্ট অফ অল, স্টেপ নাম্বার 1-এ আপনারা দ্বিতীয় চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টারের ম্যাথগুলো পড়ে নেবেন। দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, তৃতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। এই প্রথম স্টেপে দ্বিতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার পড়ে নেবেন। দ্বিতীয় স্টেপে আপনারা চতুর্থ আর ষষ্ঠ চ্যাপ্টার পড়ে নেবেন। আগে চতুর্থ, তারপর ষষ্ঠ, ঠিক আছে? এটা সিরিয়াল অনুযায়ী করবেন। এরপর স্টেপ নাম্বার 3-তে আপনারা পঞ্চম চ্যাপ্টার এবং সপ্তম চ্যাপ্টার পড়ে নেবেন। তবে এইটা অতটাও মানে গুরুত্বপূর্ণ না। প্রথম 2টা স্টেপ ভালো করে কভার করবেন, শুধু 5 নাম্বার তুলতে এই 4টা চ্যাপ্টারই ওকে, এনাফ। যদি আপনাদের এক্সট্রা সময় থাকে তাহলে স্টেপ নাম্বার 3টা পড়বেন না, অথবা স্টেপ নাম্বার 3 কোনো দরকার নাই, এই স্টেপ নাম্বার 3টা গ্যাপ রেখে দিবেন। এখন কথা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং ষষ্ঠ চ্যাপ্টারের কোন কোন অঙ্কগুলো করব এবং কিভাবে পড়বেন, ঠিক আছে? তো এটার জন্য আমি কয়েকটা সিরিয়াল দিয়েছি। সিরিয়াল নাম্বার 1, ফার্স্টেই সর্বপ্রথম আপনারা ফর্মুলা বা সূত্রগুলো একটা খাতায় সুন্দর করে নোট করে নেবেন। বেশি সময় লাগবে না একটা চ্যাপ্টারের ফর্মুলা বা সূত্র নোট করতে। আনুমানিক সর্বোচ্চ আধা ঘন্টা লাগে, 15-20 মিনিটেই হয়ে যায়। আপনারা বই উল্টাইলে বুঝতে পারবেন, ঠিক আছে? নাম্বার 1-এ ফর্মুলা বা সূত্রগুলো সম্পূর্ণ চ্যাপ্টারের প্রথমেই কালেক্ট করে নেবেন, নাম্বার 1। নাম্বার 2, ইম্পর্টেন্ট অঙ্কগুলো প্রথমেই রিভাইজ করে শেষ করে দিবেন। তারপরে নাম্বার 3-তে সবগুলো অঙ্ক করবেন। এই সিস্টেমটা ফলো করলে আপনাদের ভিতরে দ্রুত মানে প্রিপারেশনটা বিল্ড আপ হবে। হ্যাঁ, অন্যথায় নিজের ইচ্ছা মতো পড়লে তো ইচ্ছা মতোই প্রিপারেশন হবে। এখন বলতে পারেন, স্যার সূত্র তো আমি নিজে নিজে সংগ্রহ করতে পারবো, সমস্যা নাই, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক কোনগুলো, সবগুলো ম্যাথ তো অবশ্যই করতে পারবো, কোনো সমস্যা নাই। তো এখন আমি তাহলে আপনাদের এই ভিডিওটা কিন্তু লম্বা হবে, আপনারা মাইন্ড করিয়েন না। আপনাদের পুরো বিষয়টাকে ভালো করে উপস্থাপন করতে হলে কিছুটা লম্বা সময় অবশ্যই নিতে হবে। আর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের আর কোনো এরপরে লাইভ দেওয়া হবে না, এটাই লাস্ট লাইভ। সো এই লাইভে আপনাদের সব কিছু বিষয় দিয়ে দেওয়া হবে। সো আমার হাতে বইটা রয়েছে, হ্যাঁ। তো বইয়ের ভিতরে আমি যদি আপনাদের সরাসরি প্রশ্নগুলো দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দ্বিতীয় চ্যাপ্টার, ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। তো এখানে আপনাদের থিওরি আগেই পড়ার দরকার নাই। এই যে আমি টিক দিয়েছি প্রশ্নগুলোতে, হ্যাঁ, যেমন 1 নম্বর প্রবলেম, 2 নম্বর প্রবলেম, 4 নম্বর প্রবলেম, এই টিক দেওয়া প্রশ্নগুলো আপনারা আগে পড়ে নেবেন। এগুলো কোথায় পাবেন? এগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন, অথবা ফেসবুকে আমাদের গ্রুপ রয়েছে, আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ থেকেও সংগ্রহ করে নিতে পারেন। বাই দ্য ওয়ে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে খুবই সংক্ষিপ্ত সময়ে 5 নাম্বার তুলতে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ ভর্তি চালু রয়েছে। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আমি আপনাদের যে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ম্যাথগুলো রয়েছে, এইগুলোর যে ইয়াটা রয়েছে, মানে পিডিএফটা রয়েছে, আমি সেই গ্রুপটাতে আপনাদের ভিজিট করে দিচ্ছি। এই যে পিডিএফ সাজেশন বিবিএ অ্যান্ড এমবিএ, এখানে আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা সরাসরি পিডিএফ ফাইল চান তাহলে এখান থেকে ফাইলস অপশনে যদি আসেন, ফাইলস অপশনে আসলে এই যে সপ্তম চ্যাপ্টার, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সপ্তম চ্যাপ্টার শুধু এখানে আছে। এখানে ষষ্ঠ, চতুর্থ, তৃতীয়, পঞ্চম, আর এখানে এ পার্টের প্রশ্নগুলো দাগায় দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে সবগুলো প্রশ্ন এখানে পেয়ে যাবেন। অথবা আপনারা একটা কাজ করবেন, এই গ্রুপে আসার পর সার্চ বারে সার্চ করবেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, FINAN, এই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এতটুকু লিখে সার্চ করবেন। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট লিখে সার্চ করলে যে ষষ্ঠ চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, এখানে সিরিয়ালটা আপনারা নিজেরাই করে নেবেন। পঞ্চম চ্যাপ্টার, এখানে সবগুলো চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে। তৃতীয় চ্যাপ্টার, আমি একটা যদি আপনাদের ক্লিক করে দেখাই দিই, এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর করে ম্যাথগুলো দাগায় দেওয়া আছে। তো এই ম্যাথগুলো আপনারা প্রথম থেকে সুন্দর করে পড়ে নেবেন। আর আমি আপনাদের যেটা বললাম, আমাদের প্রাইভেট ব্যাচ
প্রাইভেট গ্রুপ রয়েছে। আমাদের প্রাইভেট গ্রুপের নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। একদমই নামমাত্র ফি দিয়ে পড়তে আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন। এই মুহূর্তে 156 জন শিক্ষার্থী আছে, আপনারা যুক্ত হতে পারেন। এখান থেকে ফিচার অপশনে আসলে আপনারা সুন্দর করে সব কিছু প্রাইভেট কোর্সের একসাথে পেয়ে যাবেন। যেমন পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর করণীয়, এখানে কি কি করতে হবে এই বিষয়ে বলা আছে। হ্যাঁ, তারপরে প্রাইভেট গ্রুপের লিঙ্ক, এটাই পাবলিক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। দ্বিতীয় অধ্যায়ের নতুন ব্যাচের ক্লাস সুন্দর করে সিরিয়াল করে দেওয়া আছে, দেখেন পিডিএফ সাজেশন, ইমেজ ভার্সন সহ যা যাবতীয় লাগে। হ্যাঁ, তারপরে কিছু ইনস্ট্রাকশনও দেওয়া আছে, রিভাইজ ক্লাস দেওয়া আছে, পুরাতন ব্যাচের ক্লাস দেওয়া আছে। এখানে একটা করে লিঙ্ক ক্লিক করবেন আপনারা, লিঙ্কে ক্লিক করলে আপনারা ক্লাসগুলো করতে পারবেন। হ্যাঁ, তো এখানে যেমন এটা 3 নাম্বার ক্লাস। তো এইভাবে আপনারা ক্লাসগুলো করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। তো মোটামুটি গেল, আপনারা এখান থেকে এইভাবে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। এর পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ হচ্ছে এই সব, এখানে টোটাল কিন্তু 6টা চ্যাপ্টারে আছে, চ্যাপ্টার কিন্তু বেশি নাই। এই 6টা চ্যাপ্টার সুন্দর করে এভাবেই শেষ করবেন। এতটুকু করার পর স্টেপ নাম্বার 4 হচ্ছে স্টেপ 1 2 3 আবার ক্লিয়ার করবেন। যতক্ষণ পর্যন্ত আপনার মন স্যাটিসফাইড না হয় যে ঠিক আছে 1 2 3 স্টেপ আমার একদম ফুললি ক্লিয়ার হয়ে গেছে, তারপরে আপনারা এ পার্টের প্রশ্ন পড়বেন। 99% প্রশ্নগুলো মুখস্থ করলে করবেন, না হলে রিডিং করবেন। তারপরে 3 স্টার প্রশ্নগুলো পড়লে পড়বেন, না পড়লে নাই। কিন্তু স্টেপ নাম্বার 1 2 3 প্রথমে শেষ করবেন, এখান থেকে এ প্লাস পাওয়া সম্ভব। স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 এখান থেকে এ প্লাস পাওয়া সম্ভব। এবং সর্বপ্রথম দ্বিতীয় চ্যাপ্টার পড়বেন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে তৃতীয় চ্যাপ্টার, তারপর চতুর্থ, তারপর ষষ্ঠ, তারপরে পঞ্চম, তারপরে সপ্তম। এগুলো হচ্ছে সিরিয়াল। তো এই সিরিয়ালে যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে প্রিপারেশন নিতে পারেন, তাহলে অবশ্যই রেজাল্ট ভালো হবে। এবং সূত্র মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ করার কোনো বিকল্প নাই। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে 4th ইয়ারের মধ্যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা ফেল করে। তাই অবশ্যই প্রিপারেশনটাকে সঠিকভাবে নিতে হবে। আর প্রিপারেশন নেওয়ার প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার নিয়ম কি বললাম? প্রথমে ফর্মুলা বা সূত্রগুলো প্রথমে কালেক্ট করে মুখস্থ করে নেন। প্রথমেই সূত্রগুলো কালেক্ট করে মুখস্থ করে নেন, নাম্বার 1। তারপরে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আগে করেন। ইম্পর্টেন্ট ম্যাথগুলো কোথায় পাবেন? ফেসবুকে ঢুকবেন, আমাদের পিডিএফ সাজেশন গ্রুপে ঢুকবেন, ওখানে ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখায় দেওয়া আছে। প্রথমে এই 2টা কাজ করে ফেলবেন। এই 2টাই যদি করতে পারেন সবগুলো চ্যাপ্টারের ভিতরে, এই 4টা চ্যাপ্টারের ভিতরে এই 2টা স্টেপ যদি ফলো করতে পারেন, তাতেই আপনাদের ফার্স্ট ক্লাস সমপরিমাণ প্রিপারেশন হয়ে যাবে। আর বাকিগুলো যদি করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালোই হয়। আর আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। তো ঠিক আছে, আশা করা যায় বুঝতে পারছেন। আমি সবগুলো ম্যাথ দেখা দিতে চাইছিলাম, কোনো দরকার নাই, যেহেতু আমি আপনাদের সাজেশনের মানে উৎসটা বা সোর্সটা ওখানে দেখাই দিচ্ছি। আপনারা ওখান থেকে টিক দেওয়া যে প্রশ্নগুলো আছে ওইগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, ওইগুলো সুন্দর করে পড়ে নেন। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। আর যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01777514054। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করলে আপনাদের সমস্যাগুলো দেখা হবে এবং ইনশাল্লাহ সমাধান করে দেওয়া হবে। সো এই 6টা স্টেপ সুন্দর করে কভার করতে পারলে আপনি এ প্লাস নিশ্চিত পাবেন। তবে স্টেপ যদি 2টাও আপনি কভার করতে পারেন বা করেন, স্টেপ 2টা যদি প্রথম 2টা ফর্মুলা আর ইম্পর্টেন্ট ম্যাথগুলো কভার করেন, তাতেই আপনাদের 5 নাম্বার চলে আসবে। ঠিক আছে, বাকিগুলো এক্সট্রা হিসেবে আপনারা পড়তে পারেন, এটা আপনাদের রুচি। তবে হাতে সময় আছে, এই সময়ের মধ্যেও কভার করা সম্ভব। আপনারা যদি এখন থেকেও ভালো করে পড়েন অবশ্যই ভালো নাম্বার পাবেন। তো ঠিক আছে, আজকে পর্যন্ত। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।